বাংলাদেশের জাতীয় সংসদ দেশের গণতন্ত্রের কেন্দ্রবিন্দু। এখানেই জনগণের নির্বাচিত প্রতিনিধিরা দেশের আইন তৈরি করেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করেন এবং জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। কিন্তু সবসময় কি সংসদ তার প্রকৃত ভূমিকা পালন করতে পেরেছে? একসময় সংসদকে অনেক সমালোচক রাবার স্ট্যাম্প বলে অভিহিত করতেন। বিরোধী দলের অংশগ্রহণ সীমিত ছিল, প্রশ্নোত্তর ও বিতর্ক অনেক সময় কার্যকর হতো না এবং বড় বড় সিদ্ধান্তগুলো সংসদের বাইরে নির্ধারিত হচ্ছে এমন অভিযোগও ছিল। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার প্রশ্ন থাকবে, প্রাইমারি স্কুলে বাচ্চাদেরকে ভর্তি করানোর ক্ষেত্রে আমরা কি ভর্তি প্রক্রিয়াটা আমরা পরিবর্তন করব কিনা? অন্যদিকে সাম্প্রতিক সময়ে সংসদ ও রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ মনে করেন সংসদীয় চর্চার নতুন সুযোগ তৈরি হয়েছে, আবার কেউ মনে করেন এখনও অনেক পথ বাকি রয়েছে। আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব আগের সময়ে সংসদের কার্যক্রম কেমন ছিল এবং বর্তমান সময়ে সংসদীয় পরিবেশ ও প্রত্যাশা কিভাবে বদলেছে। তো তার আগে চ্যানেলে যারা নতুন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। অধ্যায় 1, সংসদ কি এবং কেন গুরুত্বপূর্ণ। জাতীয় সংসদ হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। সংসদের প্রধান কাজগুলো হলো আইন প্রণয়ন, রাষ্ট্রমন্ত্রী আইনের ব্যাখ্যা না দিয়ে আইনমন্ত্রী আইনের ব্যাখ্যা দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রী এসবে মনোযোগ দেওয়া দরকার। জাতীয় বাজেট অনুমোদন, সরকারের কার্যক্রমের উপর নজরদারি, জনগণের সমস্যা তুলে ধরা, প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার জবাবদিহিতা নিশ্চিত করা। জাতীয় সংসদ বাংলাদেশের সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম প্রধান স্তম্ভ। যখন সংসদ শক্তিশালী হয় তখন গণতন্ত্র শক্তিশালী হয়, আর যখন সংসদ দুর্বল হয় তখন ক্ষমতার ভারসাম্য নষ্ট হতে পারে। অধ্যায় 2, অতীতের সংসদীয় চর্চার সংক্ষিপ্ত ইতিহাস। আমার নেত্রী, আমার আজকের প্রধানমন্ত্রী, আমার মা শেখ হাসিনা অত্যন্ত টায়ার্ড। শেখ হাসিনার নাম উচ্চারণের পূর্বে একটি শব্দ উচ্চারণ করতে চাই, হযরত শেখ হাসিনা। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে বিভিন্ন সময়ে ভিন্ন ধরনের রাজনৈতিক পরিবেশ দেখা গেছে। স্বাধীনতার পর প্রাথমিক সংসদীয় চর্চা, সামরিক শাসনের সময় সীমিত রাজনৈতিক অংশগ্রহণ, 1991 সালের সংসদীয় গণতন্ত্রের প্রত্যাবর্তন, পরবর্তী সময়ে সরকার ও বিরোধী দলের তীব্র মুখোমুখি অবস্থান। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রে প্রত্যাবর্তন দেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। অধ্যায় 3, স্বৈরাচার বা কেন্দ্রীয়ভূত শাসনের অভিযোগ, সংসদ নিয়ে সমালোচনা। এই অংশে আলোচিত বিষয়গুলো হবে সমালোচকদের উত্থাপিত অভিযোগ ও পর্যবেক্ষণ। 1, বিরোধী দলের সীমিত ভূমিকা। অনেক সময় বিরোধী দল সংসদ বর্জন করেছে অথবা কার্যকর অংশগ্রহণ করতে পারেননি। 2, একতরফা আইন পাশের অভিযোগ। কম সময়ে গুরুত্বপূর্ণ আইন পাশ হওয়ার বিষয়টি নিয়ে বিতর্ক হয়েছে। 3, সীমিত বিতর্ক। সংসদের দীর্ঘ ও গভীর সমালোচনা সবসময় সম্ভব হয়নি। 4, সরকারের উপর পর্যাপ্ত চাপের অভাব। সংসদীয় প্রশ্ন ও কমিটির কার্যকারিতা নিয়ে নানা মত রয়েছে। 5, সংসদের স্বাধীন মত প্রকাশের সীমাবদ্ধতা। দলীয় অবস্থানের বাইরে মত প্রকাশের সুযোগ সীমিত ছিল বলে অনেকেই মনে করেন। অধ্যায় 4, আলোচিত কিছু ঘটনা। এই অংশে নির্দিষ্ট ঘটনার পরিবর্তে সাধারণ প্রবণতা আলোচনা করা হবে। বিরোধী দলের অনুপস্থিতি অধিবেশন, দ্রুত আইন পাশ নিয়ে বিতর্ক, সংসদীয় কমিটির কার্যকারিতা নিয়ে প্রশ্ন, নির্বাচনী পরিবেশ নিয়ে রাজনৈতিক মতপার্থক্য। এই বিষয়গুলো নিয়ে সংবাদ মাধ্যম, গবেষক ও নাগরিক সমাজ দীর্ঘদিন আলোচনা করেছে। সংসদে আমি মজা করে বলেছিলাম, সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়েছিল জনগণ, এর নাম। অধ্যায় 5, বর্তমান সময়ে সংসদ নিয়ে নতুন প্রত্যাশা। বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অনেকের প্রত্যাশা সংসদে কার্যকর বিতর্ক বৃদ্ধি, বিরোধী দলের সক্রিয় অংশগ্রহণ, আইন পাশের আগে জনমত গ্রহণ, সংসদীয় কমিটির ক্ষমতা বৃদ্ধি, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা, গণতন্ত্রের শক্তি নির্ভর করে কতটা মতভিন্নতা সংসদের ভেতর স্থান পায় তার উপর অবস্থান করা। অধ্যায় 6, আদর্শ সংসদ কেমন হওয়া উচিত। একটি কার্যকর সংসদের বৈশিষ্ট্য: সরকারের কঠিন প্রশ্ন করা, বিরোধী দলের মতামত গুরুত্ব পাওয়া, প্রতিটি আইন নিয়ে বিস্তারিত আলোচনা, জনগণের বাস্তব সমস্যা তুলে ধরা, সংসদীয় কমিটির শক্তিশালী ভূমিকা। অধ্যায় 7, বিশ্বের সফল সংসদগুলোর উদাহরণ। যুক্তরাজ্য এর হাউস অফ কমন্স, কানাডা এবং ভারতের সংসদীয় চর্চা প্রায়ই উদাহরণ হিসেবে আলোচিত হয়। এসব দেশে সরকার ও বিরোধী দলের মধ্যে তীব্র বিতর্ক হলেও প্রতিষ্ঠানগত নিয়মকানুন শক্তিশালী থাকে। বাংলাদেশের সংসদ কেবল একটি ভবন নয়,
এটি জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতীক। অতীতের অভিজ্ঞতা আমাদের শেখায় সংসদ শক্তিশালী না হলে গণতন্ত্র দুর্বল হয়ে পড়ে। বর্তমান ও ভবিষ্যতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এমন একটি সংসদ গড়ে তোলা যেখানে ক্ষমতার জবাবদিহিতা থাকবে, বিরোধী মতের সম্মান থাকবে এবং জনগণের কণ্ঠস্বর সত্যিকার অর্থে প্রতিফলিত হবে। আঙ্কার হইলে মাঝি কুন্দুলা ভাই, আপনাদের নেতা কর্মীরা গত 17 বছর ধান খেতে ঘুমাইতে হইছে। গণতন্ত্রের সৌন্দর্য একমত হওয়ার নয়, বরং মতভিন্নতার মধ্যেও প্রতিষ্ঠানকে কার্যকর রাখাই। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, মন্তব্য করে আপনার মতামত জানান এবং আরও তথ্যভিত্তিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।